আসসালামু আলাইকুম। আসছে মাহে রমজান। প্রতিটি মুসলমানের জন্য এটি যেমন একটা রহমতের মাস, তেমনি আপনি চাইলে একটা প্রোডাক্টিভ সময় কাটানোর জন্য এটিকে ইউজ করতে পারেন। আর অ্যাজ এ ইবাদতকারী আপনার আ এই যে ইবাদতের জার্নিটা আরেকটু বেশি স্মুথ, আরেকটু বেশি স্ট্রিমলাইন করতে পারেন। একটি যদি আপনি লিখিত কোন নোটবুক বা হচ্ছে এরকম প্রিন্টেবল আ ট্র্যাকার ইউজ করেন তাহলে আরেকটু বেশি গোছালো হয়। আর নিজেদের অভ্যাসটুকু বা সৎ অভ্যাসে আ অভ্যাসের যে পরিধি সেটি চাইলে আপনি বাড়িয়ে নিতে পারেন। তো এই ট্র্যাকারটা আমি হচ্ছে Microsoft PowerPoint এ তৈরি করেছি। তো এটা কিভাবে তৈরি করেছি সেটা একটু দেখাবো। আর আপনারা যারা আমার মধ্যে একটু অলস তারা চাইলে আমার দেয়া এই পিডিএফটা বা পাওয়ারপয়েন্টটা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। বাট যারা শিখতে চান তারা একটু দেখে নিই। শুরুতে দেখা যাক এটা একটা অনেকটা A4 সাইজ পেপার, তাই না? তো এইটা আসলে পাওয়ারপয়েন্ট দিয়ে কি করে করতে হয়? ১ম এ হচ্ছে সাইজটা আমরা করি। ফাইল, একটা নিউ ডকুমেন্ট বা নিউ ব্ল্যাংক প্রেজেন্টেশন নেই। সেখান থেকে দেখেন আমি যদি এখানে আ ডিজাইন ট্যাবে প্রেস করি তাহলে এখানে একটা অপশন আসছে স্লাইড সাইজ। এখান থেকে আমি কাস্টম স্লাইড সাইজে প্রেস করব। এখানে ওয়াইড স্ক্রিন আছে। আমি দিয়ে দেব হচ্ছে A4 পেপার। আর এখানে ল্যান্ডস্কেপ আছে, আড়াই আছে। আমি সোজা করে দিব, পোর্ট্রেট দিব। তাহলে শেষ দিলাম। এখানে দেখেন এটা হচ্ছে একদম মানে একটা A4 সাইজ আ পেপার বা হচ্ছে এমএস ওয়ার্ডের মতো একটা ইন্টারফেস চলে এসেছে। তো এইখানে আমার ১ম কাজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। এটা চেঞ্জ করতে গেলে আমি রাইট ক্লিক করব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। আপনি যেকোনো সলিড কালার দিতে পারেন। বাট আমি যেটা করব এই ধরনের কোনো একটা কালার দিব। ধরেন কমলা কালার। বাট এটা তো একদম অড দেখা যায়। আমি এটাতে ট্রান্সপারেন্সি বাড়িয়ে 95% বা আরেকটু বেশি 95, 96 হ্যাঁ, ফাইন। 96% করে দিলাম। তাহলে দেখেন যে এটার আ ব্যাকগ্রাউন্ড বেশ একটা পেপার লাইক একটা ইফেক্ট চলে এসেছে। এরপরে হচ্ছে কাজ কি? ইনসার্ট টেক্সট বসাবো। আমি দিলাম আ মোহাম্মদ আমিনের রামাদান ক্যালেন্ডার। আমি নিজেই প্রিন্ট করছি, নিজেই তৈরি করছি। আমি নিজের কিছু থাকলো আরকি। ডেমো একটা নাম দিলাম। কন্ট্রোল A এখানে হচ্ছে আমি ফন্ট ইউজ করব। আমার একটা ফন্ট ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। আপনি চাইলে নিজের যেকোনো ফন্ট ইউজ করতে পারেন। এটা যে ইউজ করতে হবে ব্যাপারটা সেরকম না। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই। আর এটা মিডল অ্যালাইনমেন্ট এ রাখি তাহলে মাঝখানে থাকবে। আর এইটা আপনি কালারটা দিতে পারেন হচ্ছে মোর কালার থেকে একটু ব্রাউনিশ কালার। ফাইন। তাহলে একটু সুন্দর দেখা যাচ্ছে। ওকে? এরপরে দেখেন আমি যেটা করেছি কিছু সেকশন রেখেছি। লাইক এরকম সেকশন। তো এটা কিভাবে করতে হয়? ইজি। আমি যাবো ইনসার্ট এ। আর এগুলো ছিল বেসিক্যালি একটা শেপ। শেপটা কোন ধরনের শেপ? শেপে যাবো রেক্টেঙ্গল। আর এই রেক্টেঙ্গল থেকে আমি এটা আঁকার চেষ্টা করি। এতটুকু হলেই হয় আমার জন্যে। তারিখ লিখব যেহেতু। আর এটার আউটলাইন দিব নো আউটলাইন। কোনো সময় আউটলাইন রাখবো না। শেপ ফিল আপনি হচ্ছে এদিক থেকে শুরু করবেন। আমি দিলাম এইটা। কিন্তু এটা দেখেন খুব ডিপ হয়ে যায়। যেটা প্রিন্ট করলে এত ভালো লাগবে না। আমি ট্রান্সপারেন্সি 80 বা 85% আ আমি টাইপ করে ফেলি তাহলেই হয়। 85% ইংলিশে লিখতে হবে। অথবা আপনি স্লাইডারটা ঘুরিয়ে দেখতে পারেন। আ এইটা যদি না আসে আপনার ক্ষেত্রে তাহলে এইটা যখন সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, শেপ ফরম্যাট বা ফরম্যাট শেপ।
পরে হচ্ছে শেপ অপশন, ফিল, ফিল থেকে এই আ কালার অপশনটা আর হচ্ছে এই যে স্লাইডার একটা আছে ট্রান্সপারেন্সি স্লাইডার সেটা পেয়ে যাবেন। তো এমএস ওয়ার্ড বা হচ্ছে পাওয়ার পয়েন্ট একটু সুন্দর কাজ করা যায়। যে সেটা হচ্ছে কোনো একটা শেপ সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলে সেটা ডুপ্লিকেট হয়ে যায়। তো আমি একটা ডুপ্লিকেট করে ফেললাম। আমার মেইন আমি স্কেচ করে নিব। আমি কয়টা সেকশন রাখতে চাই। আমি খাতায় সেটা করে নিব। করে নিলে সেটা ভালো হবে। নইলে এখানে ডিজাইন করা শুরু করলে হবে কি আপনি বুঝবেন না আসলে কোনটার পরে কোনটা দিবেন বা কোনটা দিলে ভালো হয়। আ আমি রাফলি দেখাচ্ছি আরকি জিনিসটা কি করা যায়, কিভাবে করা যায় আরকি। পরে আপনার ফ্রিডম অনুসারে আপনি করলেন। আচ্ছা সে কিন্তু ট্রান্সপারেন্সি অটো এই যে 85% নিয়ে নিচ্ছে। কারণ আমি হচ্ছে এগুলাকে ডুপ্লিকেট করছি। তো এটা যেহেতু 85% ছিল সবগুলা হচ্ছে 85% হয়ে আসতেছে। তো আমার সেকশন গুলো হয়ে গেল, তাই না? এখন হচ্ছে আমি টেক্সট বসাই। আবার কিছু টেক্সট বসানো যাক। টেক্সট বক্স নেওয়া হলো। আর আচ্ছা এখানে টাইপ না করে আমি একটা কাজ করি। আ টেক্সট বক্সে আমি বসাই। ড্র করব। আমি ড্রাগ করে যদি আমি এভাবে আঁকি তাহলে একটা বক্সের অপশন আসে। আমি লিখি তারিখ বা রোজার রোজা কততম রোজা, হ্যাঁ? সেটা আমি এখানে দিব। ফন্টটা আমি একটা ফন্ট ইউজ করব। হিন্দ শিলিগুড়ি। আপনি চাইলে যেকোনো ফন্টই আপনি ইউজ করতে পারেন। আপনার ইচ্ছা। এটা আমার জন্য ভালো লেগেছে। তো আমি হেডিং এ সবখানে হচ্ছে এই হিন্দ শিলিগুড়ি ইউজ করব। তাহলে কি করতে হবে? এই ফন্টটা হচ্ছে এই যে ভিতরে ক্লিক করার পর এই যে সাইডে ক্লিক করব। সাইড বারেরটায় এই সাইড বারে ক্লিক করলে ফন্টটা সিলেক্ট হবে। তো এবারে কন্ট্রোল ডি চাপলেই একটা ডুপ্লিকেট হয়ে গেল। আমি দিলাম যে আসলে আমল, আমল আমার ইচ্ছা আসলে বেসিক্যালি আমি কি করতে চাচ্ছি আপনি খাতায় আগে আ ইন্টারনেট থেকে রিসার্চ করে নিতে পারেন। কি রাখা যায় বা হচ্ছে আ আমলের পরে হচ্ছে উম জ্ঞান আহরণ। ইসলামিক জ্ঞান আহরণ করার একটা সেকশন রাখলেন। পরে হচ্ছে অবশ্যই নামাজ, নামাজের একটা সেকশন থাকবে। ওকে। আচ্ছা আমি এগুলা দিলাম। তারপর হচ্ছে যেটা করব সরি। এরপর হচ্ছে চেকলিস্ট যেহেতু আমি এই শেপে যাবো, রেক্টেঙ্গেলটা চাপবো, শিফট ধরে রাখবো। শিফট ধরে ড্রাগ করলেই এটা হচ্ছে একটা স্কোয়ার হবে। মানে রেক্টেঙ্গেল থাকবে না। শিট ধরে যদি আপনি ড্রাগ করে নেন। তো এটা দিলাম। এটার আউটলাইন আমি কোনো সময় রাখছি না কিন্তু এবার রাখবো। আমি যে সেই ফিলটা যেটা আছে, ফিল মানে হচ্ছে ভিতরের কালারটা। ভিতরের কালারটা হচ্ছে আমি নো ফিল করে দিব। তাহলে দেখেন একটা টেক্সট বক্সের মতো আসছে। যেটা আমি আ চাইলে চেকলিস্ট বা হচ্ছে কলম দিয়ে দাগ দিতে পারি যেটা করা হয়েছে। তা আমি ৩ টা সেকশন রাখছি। ধরেন আমি এটা আ আমি আবার কিছু টেক্সট বসাবো। লাইক আমি যদি বলি আ কোর অন তেলাওয়াত কোরআন তেলাওয়াত দিলাম। পরে হচ্ছে এটার ফন্ট আমি দিব কালপুরুষ। একটু ছোট করে দিলাম। কারণ আমি সবখানে একটু ছোট করে ইউজ করতে চাচ্ছি। ব্যাস এটা একটু ছোট করে দিই। এই জায়গাটা আমার লাগছে না। ওকে। পরে হচ্ছে কন্ট্রোল ডি চাপলে কি হয়? কপি হয়ে যায়, তাই না? ব্যাস এখানে নিয়ে আসলাম।
হাদিস, কোরআন, হাদিস আপনি চাইলে অন্য যেকোনো একটা দিতে পারেন। ঠিক এমনি করে হচ্ছে আমি যদি কন্ট্রোল ডি চাপি, এটাকে যদি এখানে নিয়ে আসি নামাজের অপশনটাতে, তাহলে আমি এখন দেখেন এখানে কাজটা করেছি কি? এখানে আমি যখন এইটা থেকে আমি ডুপ্লিকেট চাপলাম এবং এটাকে এখানে নিয়ে আসছি, সে তখন বুঝেছে যে এটার নেক্সট যেটা সৃষ্টি হবে, সেই আমার যে ইউজার আছে সেটা চাচ্ছে এটা নিচে হবে। সেটা ফাইন্ড করে আমাকে হচ্ছে এভাবে দিয়ে দিবে। কন্ট্রোল ডি চাপলেই হচ্ছে আপনি একটার পর একটা চলে আসবে। ওকে, তাহলে আপনি সেম ভাবে হচ্ছে কন্ট্রোল ডি চাপলেন। এখানে আপনি লিখলেন যে অজর জোহর। আচ্ছা, এই তথ্যগুলো আপনি ফিল আপ করলেন এটা। পরে যেটা করবেন আমার মনে দেখেন আর কি আছে এখানে কিছু এলিমেন্ট আছে। তো এই এলিমেন্টগুলা কেমনে ডাউনলোড করবো আমি? আমি লিখলাম যে ইসলামিক এলিমেন্ট। তাহলে আমি ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পরে এখান থেকে টুলস যাবো। টুলসের পরে হচ্ছে কালার ট্রান্সপারেন্ট। পরে আমি কোনো একটা শেপ ডাউনলোড করে ফেলি যেগুলা ট্রান্সপারেন্ট এবং ইসলামিক। আমি এটাই ডাউনলোড করি। সেভ ইমেজেস ডাউনলোড করা হয়েছে। যাব হচ্ছে ডাউনলোডসে। এটা ড্রাগ করে নিয়ে যাবো কোথায়? আমার স্লাইডে। ওকে? এটাকে আপনি চাইলে এটা পুরোটা দিচ্ছি না আমি। ভিজিবল হচ্ছে এতটুকু থাকবে, হ্যাঁ? এই সাধারণ কাজটা সবার লাস্টে করবেন, হ্যাঁ? পরে দেখেন এটা খুব বেশি ব্রাইট হয়ে গেছে। আমি চাই না এত থাক। তাহলে কি করতে হবে? রাইট ক্লিক, শেপ ফরম্যাট বা ফরম্যাট পিকচার। এখানে ফিলে আসবেন। ফিলে থেকে আপনি আ সরি, এটা হচ্ছে পিকচারে আসতে হবে। পিকচার ট্রান্সপারেন্সি এটা হচ্ছে বাড়িয়ে দিবেন। ব্যাস, এটা মিশিয়ে গেল আরকি। পরে ধরুন আপনার কাজটা করা শেষ। তাহলে কি করবেন? আপনার পিপিটি ফাইল দিতে তো আপনার লাভ নেই, তাই না? আপনি ফাইলে যাবেন। যদি প্রিন্ট করতে চান তাহলে এক্সপোর্ট বা সেভ এজ। পরে হচ্ছে আমি সেভ করতে চাই কোথায়? ডেস্কটপে চাই, তাই না? ডেস্কটপ সিলেক্ট করলাম। লিখলাম যে রামাদান টেস্ট। ওকে? সো এটা আ পিপিটি হিসেবে সেভ হয়ে গেল। আমি চাচ্ছি যে পিপিটি হিসেবে সেভ এজ, ব্রাউজ, রামাদান টেস্ট। কিন্তু আমি চাচ্ছি যে এটা পিডিএফ হিসেবে। তাহলে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন না, এখানে প্রেস করব, পিডিএফ সিলেক্ট করব, সেভ। তাহলে একটা সুন্দর হচ্ছে কাস্টমাইজড আপনার দ্বারা তৈরি একটা প্ল্যানার তৈরি হয়ে গেল, যেটা আপনি যেকোনো দোকানে নিয়ে গেলে প্রিন্ট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আর যারা ডিজাইন করতে চাচ্ছেন না, তারা চাইলে আমার তৈরি করা প্ল্যানারটা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।